নমস্কার সবাইকে। নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম। আমি আমার ছাদ বাগানে নতুন কিছু চারা এড করছি। মানে আমার ছোট্ট একটা ছাদ বাগান আছে। বাগান আমার খুবই প্রিয়। আমার বাগান করতে খুব ভালো লাগে। গাছ লাগাতে খুবই ভালো লাগে। কিন্তু সময়ের অভাবে আসলে সেভাবে হয়ে ওঠে না। আমি আসলে সময় খুব কম পাই। আমি যেহেতু একটা জব করি সেখানে আমাকে যেতে হয়। প্রতিদিনের পর আমার ছোট, ছোট ২ টা বাচ্চা আছে। ওদেরকে দেখাশোনা করতে হয়। তো আমি আসলে এসব করার সময় পাই না। আমার প্রচুর চাপের ভিতর আমার আরকি থাকা লাগে। তো এগুলো করার কোনো সময় আসলে আমার হয় না। তারপরেও যেহেতু শখ, প্রচণ্ড শখ, এর জন্য আসলে আমি করি। তো আমি যেহেতু স্কুলে জব করি, স্কুলে যাওয়ার পথে ২ পাশে দেখি অনেক গাছ, মানে যেগুলো আমরা ইনডোর, আউটডোর প্ল্যান্ট হিসাবে সবাইকে লাগাতে দেখি, ওগুলো আরকি ২ পাশে অনেক পড়ে থাকে। তো আমি চিন্তা করলাম এখান থেকে কিছু, কিছু নিয়ে আমি ছাদ বাগানে আমার লাগাবো। যেহেতু আমি বাইরে যেতে পারি না। আসলে নার্সারি থেকে গাছ কেনা আমার পক্ষে সম্ভব না, কারণ অত সময় আমার নেই। তাই আমি চিন্তা করলাম এখান থেকে একটা, একটা করে নিয়ে আমি আমার ছাদ বাগানে লাগাবো। যেহেতু বাগান করা আমার শখ, শখ তো পূরণ করতেই হবে। তাই আমি আজকেও ২ টো গাছের চারা নিয়ে এসেছি। আসলে আমি আমার ছাদ বাগানে কিছু আগাছা তৈরি হয়েছে, এগুলো আরকি পরিষ্কার করব। এই যে দেখুন আমার রঙ্গন ফুলের চারা, এখানে ফুল ফুটতে শুরু করছে। বেশ কিছুদিন হলো ফুল ফুটতেছে। এই রঙ্গন গাছটা আমি অনেকদিন আগেই লাগিয়েছিলাম। তো এখানে আমের কয়েকটি চারা হয়েছে, এগুলো আমি তুলে ফেলে দেব। উম দেখো আমের চারাগুলো আমি তুলে ফেলে দিচ্ছি। তো ভেবেছিলাম ডালগুলো কেটে দেব, কিন্তু আমি কাটবো না, কারণ এখন ফুল হচ্ছে। যেহেতু ফুল আসছে, মানে ফুল ফুটতেছে, তাই এখন আর ডাল কাটা ঠিক হবে না। এগুলো যখন ফুল দেওয়া শেষ হবে তখন আমি ডালগুলো কেটে ছেটে দেবো। এখন আপাতত থাক, এভাবে চলে থাকুক। যারা সারাদিন যাদের সময় থাকে প্রচুর, তারা খুব ভালো করে বাগান করতে পারে। গাছের অনেক পরিচর্যার দরকার হয়, কিন্তু আমার আসলে এত সময় নেই। আমি সেভাবে টবও কিনতে যেতে পারি না। এসব করারও আমার সময় নেই। তাই আমি দেখেন রঙের যে ক্যানগুলো আছে, তারপরে ৫ লিটারের যে তেলের যে ক্যানগুলো আছে, ওইগুলো ছিদ্র করার চেষ্টা করছি। এতেই আমি আসলে গাছগুলো বসাবো। এই যে দেখুন অনেকগুলো রেইন লিলি আছে। আর হচ্ছে ইনডোর প্ল্যানেটে যেসব লাগানো হয় ওই গাছগুলা, কিন্তু ওইগুলোর নাম আমি জানি না। তো রেইন লিলি আমার আসলে অনেক দিনের ইচ্ছা ছিল, রেইন লিলি আমি লাগাবো। আমি পাচ্ছিলাম না, কিন্তু আমি এই স্কুলের পাশে একজনের বাড়িতে দেখেছি, পরে আমার এক ছাত্রী ওগুলো এনে দিয়েছে। তাই আমি এগুলো এখন লাগাবো। বর্ষার আগে লাগাতে পারলে আসলে খুব ভালো হতো, কিন্তু তখন আমি এগুলো পাইনি। তাই এখন লাগাচ্ছি। সামনে বর্ষা হবে, ফুলও ফুটবে। পাত্রগুলো ছিদ্র করার চেষ্টা করছি। অনেক কষ্ট হচ্ছে, তারপরেও করার চেষ্টা করছি। দেখুন এগুলো ছিদ্র করতেছি। এগুলো ছিদ্র করে আমি গোবর আর মাটি নিয়ে এসেছি। গোবর অনেক দিনের পচা গোবর, এগুলো কম্পোস্ট সার হিসাবে খুব ভালো। আর হচ্ছে মাটিগুলো আসলে ভেজা, কিন্তু ওই ভেজা মাটিতেই আমি লাগাবো, কিছু করার নেই। আমার তো আগে থেকে আর মাটি তৈরি করে রাখা নেই আসলে। হঠাৎ করে ডিসিশন যে আমি গাছ লাগাবো, তাই লাগাচ্ছি। এই আমার ছেলে মেয়ে ২ জনই আমার সাথে আছে। এরা প্রচণ্ড ডিস্টার্ব করতেছে, তারপরে কিছু করার নেই, এর মাঝেই আমার করতে হবে আর কি। তো এই যে আমি করতেছি, এখানে ছিদ্র করতেছি। এগুলো হয়ে গেলে এখানে আমি মাটি আর গোবর মিশিয়ে গাছগুলো লাগাবো। ছিদ্র করা হয়ে গেছে। এখন আমি গোবর মাটি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বড় বড় কয়েকটি ইটের টুকরা। তো এগুলো দিলে পানির সরবরাহটা ভালো হবে, তাই আমি এগুলো দিয়ে দিচ্ছি। এরপরে আমি বালি দিতে পারলে ভালো হতো, কিন্তু এত ঝামেলা আর করলাম না। এখন আমি গোবর আর মাটিটা মিক্সড করে দিয়ে দিচ্ছি এখানে। দেখুন ঝামেলা যত কম হয় ততই ভালো। এখন যেহেতু বর্ষাকাল, গাছগুলো এমনিতেই বেঁচে যাবে, মরবে না। আমার ছেলে পাশে দাঁড়িয়ে আছে, ও চিন্তা করছে কি করব কি করব, সেন কোনো কাজ পাচ্ছে না করার জন্য। আমি এগুলো মিশাচ্ছি। এখন আমি পাত্রে, এখন মাটি, ভিজা মাটি, শুকনো মাটি হলে খুব ভালো হতো। যারা আসলে বাগান করে তারা আগের থেকে মাটিটা তৈরি করে রাখে।
কিন্তু আমার তো আগে থেকে কোনো প্রিপারেশন ছিল না, যার কারণে আমার ওইভাবে মাটি তৈরি করে রাখা হয়নি। আমি দেখলাম যে মাটি পাওয়া যাচ্ছিল না, যদিও গ্রাম, তারপরেও তাই ভিজা মাটি আমি নিয়ে এসেছি। এগুলো সব মাটি এখন তো বর্ষায় পুরো ভিজে গেছে। আসলে আমি ভিডিও করি অনেক শখ করে, আমাকে কেউ সাপোর্ট করে না বা আমার কোনো ভালো ক্যামেরাও নেই। আমি আমার খুব শখ ভিডিও করা, বাগান করা এসব, তাই আমি করি। আসলে আমি ঠিকমতো পারিও না, আমি জানিও না কিভাবে ব্লগিং ভিডিও করে। তো যেভাবে আমি করছি, আপনারা যদি পছন্দ করেন তাহলে দেখবেন প্লিজ। আমার বাগান করতে খুবই ভালো লাগে, সবজি গাছ লাগাতে খুব ভালো লাগে, কিন্তু কি করব, আমার যেহেতু দুটো বাচ্চা ছোট, এই ছোট ছোট বাচ্চা নিয়ে আসলে এগুলো করা যায় না। সাথে আমি একটা জব করি। আমার ছেলে ফুলগুলো ছিঁড়ে ফেলতেছে, দেখেন। ও এরপরে হয়তো গাছও তুলে দেবে সুযোগ পাইলে। তারপরেও আমি যতটুকু পারি চেষ্টা করি। গাছগুলো লাগাচ্ছি, এরপরে আমি একটু ছাদটা পরিষ্কার করে দেব। আর এখানে একটা কি গাছ বলে একে, ওটা আমার খুব কঞ্চিলতা না কি যেন বলে, এই ফুলের গাছ, এটা খুব ভালো লাগে দেখতে, আমি লাগিয়েছিলাম। গাছটা খুব ভালো হয়েছে, কিন্তু এখানে তেমনভাবে আসলে ডেকোরেট করা হয়নি আমি যেভাবে চেয়েছিলাম। তাই ওই গাছটা নিচে নিয়ে যাব, নিচে অন্য জায়গায় লাগিয়ে দেব। আর এখানে অন্য গাছ লাগাবো। আগে কয়েকটি পর্তুলিকার গাছ লাগিয়েছি, ওগুলো খুব ভালোভাবে হচ্ছে। এখানে থানকুনি পাতার গাছ আছে, তুলসী গাছ আছে, যেগুলো প্রয়োজনীয় আর কি। এখন আমি ছাদটা একটু ঝাড় দেব, যেহেতু মাটি টাটি পড়ছে, ঝেড়ে এগুলো ফেলে দেব। এখন আমি ঝাড় দিচ্ছি। ছাদটা অনেকটা নোংরা হয়েছে, এগুলো পরিষ্কার করে গাছগুলো আমি ঠিক করে রাখবো। মানুষের অনেক রকম শখ থাকে, সব শখ পূরণ করা হয় না অথবা করতে পারে না। আশেপাশে মানুষের সাপোর্টের দরকার হয়, সেগুলো না হলে আসলে সব শখ পূরণ করা যায় না। আমি যেটা করি, আমি খুব জেদ করেই করি এগুলো। আসলে আমার হয়তো করা সাজে না, আমার যেহেতু ছোটো ছোটো দুইটা বাচ্চা, কিন্তু আমার প্রচণ্ড ইচ্ছা, প্রচণ্ড শখ, যার কারণে এগুলো আমি করছি। দেখেন আমার বাগানের ফাইনালি লুক। এতগুলো গাছ আমি এই কয়েকদিনে লাগিয়েছি, সামনে আরও লাগানোর ইচ্ছা আছে, জানি না কত দূর কী হবে, তবে আমি চেষ্টা করব, কারণ আমার এগুলো করতে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে।